আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আওয়াজ ডিজিটালের সকল ক্লায়েন্টের জন্য যারা আমাদের আওয়াজ ডিজিটালের সার্ভিস নিতে যাচ্ছেন কিন্তু কিভাবে সার্ভিসটি ব্যবহার করবেন সেটি একটি গাইডলাইন চাচ্ছেন। সো ভিডিওটি শুরু থেকে দেখবেন স্টেপ বাই স্টেপ। এখানে প্রতিটি গাইডলাইনই খুব সুন্দরভাবে বুঝিয়ে বলা হবে। সো প্রথমে আপনার মোবাইলের একটা ব্রাউজার ওপেন করে সেখানে আপনি দিবেন awazdigital.com। ঠিক আছে? সো প্রথমে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে। অ্যান্ড এখানে নিচে গেলে আমাদের অনেক অপশনস রয়েছে। ঠিক আছে? যারা আসলে বিভিন্ন ওটিপি বা বিভিন্ন ধরনের ভয়েস সার্ভিস নিতে চাচ্ছেন তারা এই জিনিসগুলা ফলো আপ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের এপিআই, প্রাইজিং সবকিছু ওপেনলি দেওয়া আছে। সো আমরা যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাচ্ছি, সো দয়া করে একটু এটা খেয়াল করি। সো প্রথমে ক্লিক করবেন স্টার্ট ব্রডকাস্টিং ফ্রি। তো প্রথমেই আপনার কাছে দেওয়া হবে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট এরিয়া। সো আপনি এখানে আপনার ফুল নাম দিবেন। হ্যাঁ, এরপরে এখানে দিবেন আপনার একটা ইমেল আইডি অ্যান্ড এরপরে একটা পাসওয়ার্ড দিবেন যেহেতু আপনাকে একটা প্যানেল দেব। সো সবসময় প্যানেলে লগ ইন করার জন্য আপনার ইমেল এবং যে কোনো একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। সো এই পাসওয়ার্ডটা দিবেন অ্যান্ড এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে আপনার অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে। সো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি আর নতুন করে অ্যাকাউন্ট করলাম না। আমি সাইন ইন এ ক্লিক করলাম অ্যান্ড দেন আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। ওকে, অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে আপনার একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? সো এখানে আপনাকে দেখাবে আপনার ব্যালেন্স কত আছে অ্যান্ড আপনি রিচার্জ ওয়ালেটে ক্লিক করে আপনি যেকোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন। এখানে দেওয়া আছে যে আপনি কত সেকেন্ড পালসে কথা বলতে পারবেন এবং আপনার রেটটা কত আছে। ঠিক আছে? আর এখানে দেখাবে যে আপনি লাস্ট রিচার্জ কত করেছেন। সো নিচে কিছু অপশন দেওয়া আছে, অপশনগুলো একটু দেখেন। ভয়েস, হ্যাঁ, ব্রডকাস্টিং, সার্ভে, মরে গেলে আরো কিছু অপশন পাওয়া যাবে। ফোন বুক, টুলস, হিস্টোরি, নোটিফিকেশন, প্রোফাইল, টিউটোরিয়াল, সাপোর্ট এন্ড অবশেষে লগ আউট। লগ আউটে ক্লিক করলে আপনি প্যানেল থেকে বের হয়ে যাবেন। সো যখনই আপনারা কোনো একটা ব্রডকাস্টিং ক্রিয়েট করবেন তার আগে আপনার দুটো জিনিস প্রয়োজন। একটি হচ্ছে আপনার ভয়েস আর একটি হচ্ছে আপনার ফোন নাম্বার। সো প্রথমে গিয়ে আপনি একটা ফোন নাম্বারে গিয়ে আগে ফোন নাম্বারগুলো সেভ করবেন। ফোন নাম্বার সেভ করার জন্য প্রথমে ক্লিক করবেন নিউ ফোন বুক। এখানে আপনি ম্যানুয়ালি আপনার নাম্বারগুলো উঠাতে পারবেন। কথায় কথা ধরেন আমি আমার ফ্রেন্ডের নাম্বার সেভ করতে চাই। সো আমি এখানে লিখবো ফ্রেন্ড অ্যান্ড সেখানে আমি ফ্রেন্ডের নাম্বারগুলো দেওয়া শুরু করবো। 016766749778। আমি যদি আমার সকল ফ্রেন্ডের নাম্বার সেভ করতে চাই তাহলে একটা একটা করে নাম্বারগুলো উঠাবো। এখানে নাম লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? ওকে? আর যদি আমার কাছে মনে হয় যে না আমি কোনো নাম্বার ভুল করে ফেলছি বা কি, তখন ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে অ্যান্ড দেন ক্রিয়েট এ ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে হবে যে আমার ফ্রেন্ড নামটা এখানে কোথায় আছে। ওকে, সো আমি ২ টা নাম্বার সেভ করেছি। হ্যাঁ, এই যে ২ টা নাম্বার। আমার যদি মনে চায় আমি এখান থেকে ডিলিটও করতে পারবো, কপি করতে পারবো, সবকিছু করতে পারবো। ওকে। সো এটা গেল হচ্ছে আপনি যখন ম্যানুয়ালি নাম্বার সেভ করবেন। বাট আপনার কাছে যদি আপনার কাস্টমারের নাম্বার বা আপনার স্টুডেন্টদের নাম্বার বা আপনার ক্লায়েন্টের নাম্বারগুলা এক্সেল ফাইলে করা থাকে তাহলে আপনি সিএসভি আপলোডে ক্লিক করবেন। অ্যান্ড সেখানে একটা নাম দিবেন। ঠিক আছে? যে ক্লায়েন্ট অ্যান্ড চুজ ফাইলে গেলে আপনি সেই এক্সেল ফাইলটা এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে? সো এক্সেল ফাইলটা আপলোড করলে আপনার অটোমেটিকলি এখানে নাম্বারগুলো সেভ হয়ে যাবে। আচ্ছা। দ্বিতীয়ত আপনাকে একটা ভয়েস আপলোড করতে হবে। আপনি যখন ভয়েস বাটনে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে ভয়েস আপলোড করার কিছু অপশন রয়েছে। তো আপনি নিউতে ক্লিক করবেন। ৩ ধরনের ভয়েস আপলোড করা যায়। একটা হচ্ছে সিম্পল ভয়েস যেটা আপনি রেকর্ডিং বা আপনার কাছে অলরেডি রেকর্ডেড ফাইল আছে সেটা আপলোড করবেন। অ্যাডভান্স ভয়েস হচ্ছে যে আপনাকে জেনারেট করতে হবে। ঠিক আছে? যে আপনি একটা ভয়েস জেনারেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে জেনারেট করতে পারবেন। বাট আমাদের এই সার্ভিসটা একটু আন্ডার ডেভেলপমেন্ট এ আছে। এটা এখনো পুরোপুরি লঞ্চ হয়নি। অ্যান্ড ওটিপি ভয়েস যারা তাদের নিজস্ব ক্লায়েন্টকে ওটিপি পাঠাতে চান তারা এই ওটিপি ভয়েসে ক্লিক করে নেবেন। তো আমরা সিম্পল ভয়েসে যাই। আমরা একটা ভয়েসের নাম দেব। সবসময় ভয়েসের নামটা ট্রাই করবেন যে ইংরেজিতে লেখার। অ্যান্ড আপনি চাইলে এখানে ২ টো অপশন পাবেন। একটা হচ্ছে রেকর্ড অপশন অ্যান্ড একটা হচ্ছে চুজ ফাইল। রেকর্ড অপশনে ক্লিক করলে আপনাকে এখান থেকেই আপনি রেকর্ড করতে পারবেন।
আর যদি আপনি চুজ ফাইলে ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনার কোনো রেকর্ড করা ফাইল সেই ফাইলটা কোথায় আছে সেখানে গিয়ে সিলেক্ট করলেই ফাইলটা আপলোড করতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন ফাইলটা হতে হবে MP3, ওয়েব, ওজিজি, M4A, AAC and WEEM এই ফরম্যাট গুলোই হতে হবে। এই ফরম্যাটের বাইরে যদি অন্য কোনো ফরম্যাট দেন তাহলে ফাইলটা আসলে অ্যাকসেপ্ট করবে না আমাদের সিস্টেম। সো যখন আপনার ভয়েস ক্রিয়েট হয়ে যাবে তখন এইখানে আপনার পেন্ডিং লেখা আসবে। সো বেসিক্যালি যেটা হয় যে আপনি যে ভয়েসটাই দেন না কেন এই ভয়েসটা অ্যানালাইসিস করা হয়, আমাদের টেকনিক্যাল টিম রয়েছে এবং বিশেষ ভয়েসের ক্ষেত্রে সেটা আমাদের বিটিআরসি থেকে পারমিশন নিতে হয়। সো আমরা সেই ভয়েসটা আপনাকে অ্যানালাইসিস করে তারপরে অ্যাপ্রুভ করব। সো যখন আমার ভয়েস আপলোড হয়ে গেল, আমার ফোন বুক আপলোড হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে ব্রডকাস্টিং করা। সো আমরা একটা ব্রডকাস্টিং তৈরি করব। সো এখানে আমরা নিউ অ্যানাউন্সমেন্ট ক্লিক করলাম এন্ড এখানে একটা অ্যানাউন্সমেন্টের নাম দিলাম। ঠিক আছে? ধরে নিলাম ফর কাস্টমার, একটা ভয়েস সিলেক্ট করলাম। আমার এখানে অনেকগুলো ভয়েস অ্যাপ্রুভ করানো আছে। সো আপনি যে ভয়েসটা কাস্টমারকে পাঠাতে চাচ্ছেন সেই ভয়েসটা সিলেক্ট করবেন। ঠিক আছে? এটা হচ্ছে সেন্ডার নাম্বার, যে যেই নাম্বারটা থেকে কাস্টমারের কাছে ফোন যাবে ওই নাম্বারটা এখানে আপলোড করবেন। ঠিক আছে? শিডিউল হচ্ছে যে আপনি যদি এখানে কোনো শিডিউল না দেন তাহলে এটা ইনস্ট্যান্ট কল যাবে। আর যদি এখানে কোনো ডেট এবং টাইম সিলেক্ট করে দেন কথার কথা, যে ধরেন আমি আগামীকালকে কল দেব বা ১ তারিখে কল দেব, হ্যাঁ? সকাল 10টা 7 মিনিটে বা সকাল 10টা বাজে। ঠিক আছে? তাহলে এখানে টাইমটা সেট হয়ে যাবে যে এই সময়ই কলটা যাবে। আর যদি আপনি চান যে না আচ্ছা ঠিক আছে আমি এটা করতে চাচ্ছি না, ঠিক আছে তাহলে ক্লিয়ার করে দিলাম, তাহলে ইনস্ট্যান্ট কল যাবে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন নাম্বারে কলটা পাঠানো। ঠিক আছে? সো এখানে গিয়ে আপনি নাম্বারটা সিলেক্ট করতে পারবেন যে আমি যেই নাম্বারটা সেভ করেছিলাম ফ্রেন্ড। ঠিক আছে? দিয়ে দিলে ক্রিয়েট অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে একটা ভয়েস ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে আপনাকে দেখাবে যে আপনি কয়টা নাম্বার দিয়েছেন, কয়টা ভ্যালিড নাম্বার আছে, কয়টা ইনভ্যালিড নাম্বার আছে। অনেক সময় অনেকে ভুল নাম্বার উঠাতে পারে। সো এটা এখানে শো করবে যে কোনো নাম্বার ভুল থাকলে সেটা এখানে দেখাবে। ঠিক আছে? আপনার কত টাকা খরচ যাবে। সো এগুলা এখানে শো করবে। অ্যান্ড দেন স্টার্ট ব্রডকাস্টে ক্লিক করলেই সবার কাছে ফোনটা চলে যাবে। তো এই ছিল আজকের আমাদের সিস্টেম কিভাবে ব্যবহার করতে হয় সেই ভিডিওটা। তো সবাইকে ধন্যবাদ।